স্যান্ড মাইনিং পলিসিটা করলাম যে স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। কুসুমন্ডি ব্লকের কালিকামোড়া টাঙ্গর নদীর মিলনঘাট এলাকায় চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। প্রতিনিয়ত বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কুসুমন্ডি ব্লকের টাঙ্গর নদী থেকে অবাধে প্রকাশ্যে চলছে বালি পাচার চক্র। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা অবৈধ বালি পাচার রুখতে 2021 সালে মুখ্যমন্ত্রী স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর সেই আইনকে গুড়িয়ে দিয়ে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরেও কিভাবে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বালি মাফিয়াদের বিরুদ্ধে টাঙ্গর নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ঘটনাস্থলে আসেন কুসুমন্ডি ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এদিন সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতেই বালি বোঝাই 8টি ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে একটি জেসিপিকে আটক করা হয়েছে। এই বালি পাচার চক্রের সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএলআরও প্রীতম দাস শর্মা। গতকাল কালিকামোড়া টাঙ্গনের ঘাটে থেকে বালি অবৈধভাবে চুরি হচ্ছে এই মর্মে একটি কমপ্লেন লেটার আসে আমার কাছে। সেখানে কালিকামোড়ার গ্রামবাসীরা এবং মেম্বারসহ অনেকে কমপ্লেন করেছিলেন। সেই মতো আমরা আজকে জয়েন্ট রেড কন্ডাক্ট করি এবং আমরা স্পটে পৌঁছানোর সময় দেখতে পাই যে 8টি ট্রাক্টর বালি সময় পালাচ্ছে এবং বিভিন্ন দিকে পালিয়ে গেছে। কিন্তু আমরা স্পটে গিয়ে জেসিবিটাকে আটক করতে পারি এবং আমরা জেসিবিকে এনে থানার আইসি কুসুমন্ডি সেফ কাস্টডিতে রেখেছি। এখন যারা চুরি করে তারা এখানে এসে ফাইন মানি বললে আমরা সেই ট্রাক্টরকে জেসিবিকে ছাড়বো। আর এটুকু বার্তা দেবো যে প্রশাসন জেগে আছে, এরকমভাবে অবৈধভাবে চুরি করলে তার শাস্তি হবে। অপরদিকে অবৈধ বালি পাচার চক্র রুখতে বুধবার বংশিয়ারি ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামার এলাকায় অভিযান চালায় বিএলআরও এবং এসডিএলআরও। এদিন অভিযান চলাকালীন বিভিন্ন গাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তবে জামার এলাকা থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর আটক করা হয়। এ বিষয়ে বিএলআরও মলয় চক্রবর্তী জানান, কি অভিযান চালালেন? জামার এলাহাবাদ জিপির জামার অঞ্চলটাতে মূলত এলাহাবাদ জিপির মধ্যেই আমরা চালিয়েছি। এসডিএলআরও সাহেবের অফিস, আমার অফিস যৌথভাবে, এবং সেখান থেকে আমরা একটা ট্রাক্টরকে তুলে আনতে পেরেছি। আর জেসিপিও ছিল 2টো, যেটাকে আমরা আনতে পারিনি, যেটা ওরা অ্যাবান্ডেন্ট করে চলে যায়। এবং ওখান থেকে আমরা গাড়িটাকে আনঅথরাইজড এক্সট্রাকশন চলছিল চারদিক থেকে, এবং সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি। এটা গাড়ি মূলত এটা ট্রাক্টরে করে ওরা মাটি অবৈধভাবে মাটি কেটে ট্রান্সপোর্ট করছে। কি বলবেন? সেই জন্যই তো আমাদের অভিযান, রেগুলার বেসিস আমাদের এই অভিযান চলছে এবং চলবে, এবং আচমকা হবে। এবং আমরা যা গভর্নমেন্টের যা রুলস রেগুলেশন নর্মস আছে, নর্মস অনুযায়ী কাজ হবে, পেনাল্টি হবে, এবং দরকার হলে আমরা কোর্টেও সেগুলো চালাবো। কুসুমন্ডি থেকে দিলদার আলী, বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।